মাওলানা মামুনুল হক সাহেব বের হলেন, খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করলো, এটা দিয়ে দলিল দিয়ে দিল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালনের পক্ষে। ডাইরেক্ট কথা, আমরা নবীর জন্মে খুশি হয়ে মিষ্টি বিতরণ করি, এতে তোদের ওয়াহাবিদের গায়ে জ্বলে, আর তোদের হুজুর কারামুক্ত হয়ে বের হয়েছে, এতে মিষ্টি বিতরণ করলে গায়ে জ্বলে না, তার মানে তোরা নবীরে ভালোবাসিস না, তোরা হুজুরদের ভালোবাসিস না। আউযুবিল্লাহ। দলিল হতো যা করতেন, যেমনি ভাবে শরীয়তের দলিল হতো, একইভাবে যেই ব্যাপারগুলো নবীর জামানায় ঘটতো কিন্তু নবী প্রতিবাদ করতেন না, চুপ থাকতেন, নীরব থাকতেন, সেগুলো শরীয়তের দলিল হয়ে যেত। হাদিস বলতে আমরা বুঝি কি? হাদিস বলতে আমরা শুধু রাসূলের বাণীকে বুঝি না, আমরা শুধু রাসূলের কর্মকে বুঝি না, বরঞ্চ কাউল ফেল তাকরীর, অর্থাৎ রাসূলের বাণীকেও হাদিস বলি, রাসূলের কর্মকেও হাদিস বলি। একইভাবে যে ব্যাপারগুলোতে রাসূলের মৌন অনুমোদন আছে, মৌন অনুমোদন মানে তিনি জেনেছেন কিন্তু প্রতিবাদ করেননি, চুপ থেকেছেন, এই চুপ থাকাটাও এটাও হাদিস, এটাও শরীয়তের দলিল। এর দ্বারাও অনেক মাসআলা প্রমাণিত হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যেহেতু উলামায়ে কেরাম, সুতরাং আমি মনে করি যে উলামায়ে কেরামের সামনে বা তাদের গোচরে বা তাদের জীবদ্দশায়ও কোনো কাজ যদি পৃথিবীর মধ্যে ঘটে আর তারা সেটার ব্যাপারে প্রতিবাদ না করে নীরব থাকেন, চুপ থাকেন, তাহলে সেটাও অনেক মানুষের কাছে দলিল হয়ে যায়, অনেকের ফিতনার কারণ হয়ে যায়। এই কারণে যে কোনো ন্যায়ের পক্ষে বলা যেমন জরুরি, অন্যায়ের বিপক্ষে বলা জরুরি না হলে এর দ্বারা যদি একজন মানুষ ফিতনায় পড়ে, কিয়ামতের দিন এর দায়টা কে নেবে? তো বর্তমানে আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে ব্যাপক হারে যে গজল বা ইসলামী সঙ্গীত যে ছড়িয়ে পড়ছে, এগুলোর অনেকগুলোর মধ্যে এমন এমন কথা পাওয়া যাচ্ছে যে কথাগুলোকে যদি আমরা বাস্তবতার দৃষ্টিতে মূল্যায়ন করি, কোনোটা সীমানা, বৈধতার সীমানাকে পর্যন্ত অতিক্রম করে ফেলছে। এমনকি কোনোটা বেদাতের পক্ষে কথা হচ্ছে, কোনোটা শিরিকের পক্ষে কথা হচ্ছে, কোনোটা ভণ্ডামের পক্ষে কথা হচ্ছে, কিন্তু না বুঝে অনেক সময় আমাদের ছেলেপেলেরা আবেগের সঙ্গে সেগুলো গাইতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের জাতীয় একটা গজলের সংগঠন, আমি নাম নাই বলি, তাদের এক শিল্পীর একটা গজল কয়েকদিন আগে একজন আমাকে দেখালো যে গজলের মধ্যে কথাটা অনেক সুন্দর, মানে শুনলে শুনতেই মনে চায়। উর্দু গজল, বাংলাদেশে এখন উর্দু গজলের ভালো একটা মার্কেট তৈরি হয়ে গিয়েছে, যারা গায় তাদেরও ভালো লাগে, যারা শোনে তাদেরও ভালো লাগে। তো এখন সুর তো সুরের জায়গায় আর কথা হলো কথার জায়গায়। সুর যতই সুন্দর হোক না কেন, কথায় যদি সমস্যা থাকে তাহলে সুরের দ্বারাই এটাকে জাস্টিফাই করার, এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো পুরো গজলটা আমি মনোযোগ দিয়ে শুনলাম, একবার না একাধিকবার শুনলাম। পুরো গজলটার মূল কনসেপ্টটাই হচ্ছে মিলাদের পক্ষে দলিল। মিলাদ কিয়াম তো আপনারা নিজেরা করেন বা না করেন, জিনিসটা কারে বলে এটা তো আপনাদের কম বেশি জানা আছে। মিলাদের পক্ষে দলিল, ভালো কথা। তো দলিল দিতে দিতে এই দলিলও দিল যে রূহের জগতে আল্লাহ নিজে মিলাদ করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা সকল নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলে তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, এটাকে বানিয়েছে মিলাদের পক্ষে দলিল। এবং বক্তব্য হলো এটা যে আল্লাহ নিজেই তো মিলাদ করেছেন। তো এখন গজলের দ্বারাই যদি এই কনসেপ্টটা একবার প্রতিষ্ঠা করা যায়, আর এই গজলটার পক্ষে মনে করেন আমরা সুর শুনে প্রভাবিত হয়ে 2-4 জায়গায় সুনাম করে ফেলি, দুদিন পর আপনার কি ধারণা ওই সার্কেলের হুজুররা এটাকে দলিল বানাবে না? বলবে দেখেছো ওসামা হুজুর এই গজল শুনে প্রশংসা করেছে, তার মানে গজলটা তো ভালো, আর গজল যদি ভালো হয় কাজটা খারাপ হবে কেন? তার মানে এখন থেকে আমাদেরও মিলাদ পড়তে হবে। এখন আল্লাহ মিলাদ পড়েছেন মানেটা কি? মিলাদ মানে তো জন্ম, জন্ম আবার পরে কেমনে? জন্ম তো হয় বা জন্ম দেয়, জন্ম কি আবার পড়ার জিনিস নাকি? তার মানে মিলাদ শব্দের শাব্দিক অর্থ জন্ম হলেও আমরা যখন বলি মিলাদ পড়েছি বা পড়েছে বা পড়বো বা তুমি পড়ো, তখন কিন্তু আমরা জন্ম বুঝাই না, আমরা ভিন্ন একটা আমল বুঝাই যেটা আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত আছে। তো এখন যদি এটা আল্লাহর নামে চালান, অবস্থাটা কি হবে? শব্দ বলার আগে অর্থ কই যায় খেয়াল তো করতে হবে। আমাদের কোন বক্তা একটা আয়াতের অনুবাদ করে এভাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রসিদ্ধ আয়াত, আপনারা খুতবার মধ্যেও নিয়মিত শোনেন। কিন্তু অনুবাদ করে এভাবে, নিশ্চয়ই আল্লাহ দরুদ পড়ে নবীর নামে, ফেরেশতারাও দরুদ পড়ে নবীর নামে, মুমিনরা তোমরা পিছায় থাকবা কেন? তোমরাও সালাত এবং সালাম মানে দরুদ এবং সালাম পড়ো নবীর নামে। শুনতে কিন্তু ভালোই লাগে। এবং অনেকে এটা দিয়ে এই যুক্তিটাও দেয়, আল্লাহ দরুদ পড়লে তুই পড়বি না কেন? কোন দুঃখে পিছিয়ে থাকবি? তো দরুদ পড়া ভালো, এটা আমার কোনো ইখতিলাফ নাই, কিন্তু আল্লাহ দরুদ পড়ে মানেটা কি? দরুদ পড়া মানে হলো রহমত বর্ষণের দোয়া করা।
দুরূদ পড়া মানে কি? যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ। অর্থ কি? যে আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরূদ। অর্থ কি? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করেন, যেভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহলে বাইতের উপর আপনি রহমত বর্ষণ করেছিলেন। তো যদি বলেন আল্লাহ দুরূদ পড়ে, অর্থ কি? যে আল্লাহ রহমত বর্ষণের দোয়া করে। কার কাছে করে? আপনার কাছে না আপনার পীরের কাছে? আল্লাহ আবার দোয়া করবে কার কাছে? তো আল্লাহ দুরূদ পড়ে মানেটা কি? আমরা দুরূদ পড়ি মানে হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আমরা দুরূদ পড়ি মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলি। আল্লাহ দুরূদ পড়ে মানে কি? আল্লাহ আবার আরেকজনকে ডাক দেয় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো আল্লাহ দুরূদ পড়ে, এর অর্থটা কি? পুরো শব্দটা তো ভুয়া। তো বলবে হ্যাঁ, কোরআনে তো সলাৎ শব্দ আছে। আরে পাগল, কোরআনে সলাৎ শব্দ আছে ঠিক আছে, কিন্তু সলাৎ অর্থ সব জায়গায় এক হয় না। কখনো সলাৎ মানে হয় নামাজ, আকিমুস সালাহ, এর মানে দুরূদ পড়ো না, এর মানে নামাজ পড়ো। আমরা যখন বলি যে ইসলামের 5টা গুরুত্বপূর্ণ ভিত্তি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সলাৎ। এই সলাৎ মানে কি দুরূদ না নামাজ? নামাজ। তো সলাৎ শব্দ দেখলেই তো হবে না, বরং বুঝতে হবে কোন জায়গায় কি অর্থ করা লাগবে। জায়গা না বুঝে সব জায়গায় এক অর্থ করলে লোকে পাগল বলবে, পাবনায় গিয়ে সিট বুকিং দিয়ে আসবে। তো এখন বলবেন এই প্রতিবাদটা আমি এখানে টানার কি দরকার? মূল আলোচনায় যাওয়ার আগে ওই যে আগে বললাম যে আমরা প্রতিবাদ না করলে অনেকের জন্য এগুলো দলিল হয়ে যায় বা ফিতনার কারণ হয়ে যায়। এই যে একজন ভাই মাত্র 4 লাইন গজল গেল, একটা পরে আবার অন্য গজলে চলে গেল। এখন যে 4 লাইন গেয়েছে, যদিও সে অন্য নিয়তে গেয়েছে আমি এটা ধারণা করি না, যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম। তবে ছাত্ররা তো ভুল করতেই পারে। ছাত্র যদি ভুল না করে সে আবার কেমন ছাত্র? তাহলে সেও তো গুরু আর উস্তাদি হয়ে যেত। কিন্তু ছাত্র যদি ভুল করে আর উস্তাদ যদি চুপচাপ ভুল দেখে বসে থাকে, ভবিষ্যতে তার জন্য এটা ফিতনা হতে পারে না? আমার এখনো মনে পড়ে একদিন ডান হাতে জুতাটা নিয়ে মাদ্রাসা থেকে নামছিলাম। এর আগ পর্যন্ত এই জিনিসটা আমার কাছে কখনো দূষণীয় মনে হয় নাই। জুতার বাক্স থেকে আমরা অনেক সময় দেখবেন কখনো ডান হাত দিয়ে জুতা নেই, কখনো বাম হাত দিয়ে জুতা নেই। তো এখন ডান হাত দিয়ে জুতা নিয়ে নামছি, এক উস্তাদের সামনে পড়লাম, এমন জোরে এক ধমক দিলেন, আরে এটা কেমন কথা? এই ডান হাতকে আল্লাহ জুতা ধরার জন্য দিয়েছে? সবাই জানেন যে উত্তম কাজগুলো করতে হয় ডান হাত দিয়ে বা ডান পাশ দিয়ে, আর যেগুলো একটু তুলনামূলক একটু কেমন কেমন জিনিস এগুলো করতে হয় বাম হাত দিয়ে, বাম পা দিয়ে বা বাম অংশ দিয়ে। বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে আর বের হতে হয় কোনটা দিয়ে? একইভাবে জুতা পরিধান করতে হয় প্রথমে কোন পা? ডান পা। আর খুলতে হয় প্রথমে কোনটা? তো যে কোনো কাজ শুরু করা শেষ করার একটা নীতি আছে। তো এখন আমাকে এটা সতর্ক করলেন যে সব সময় জুতাটা ধরবা বাম হাতে, ডান হাতে না। হ্যাঁ, যদি কোনো কিতাব থাকে সেটা ডান হাতে ধরো, মেসওয়াক থাকে ডান হাতে ধরো, তোমার তসবিহ থাকে ডান হাতে ধরো। এখন থেকে না হলেও 1.5 যুগ আগের কথা, এটা কমাস কম 1.5 যুগ, আরো বেশি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই শিক্ষাটা আমার ভেতরে কাজ করে। ভুলেও যদি কখনো জুতায় ডান হাত চলে যাওয়ার মতো অবস্থা হয়, মাথার মধ্যে একটা চক্কর মারে, আরে কি রে বকা তো একটা খেয়েছিলাম, ডান হাত দিয়ে ধরা যাবে না, বাম হাত দিয়ে ধরতে হবে। তো ছাত্ররা ভুল করতেই পারে, তবে উস্তাদদের দায়িত্ব দেখে চুপচাপ থাকা না, বরং সংশোধনী দিয়ে দেওয়া, এতে তাদের জীবনটা সুন্দর হয়। তো একটা বাক্য এখানে ছিল যে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে। তো এখন এর পরে তো নবীরা নিরালায় পেলে, একাকে পেলে কি করতো? এটার বাসনা কবি জাহের করছে যে 2টা কাজ করতো। 1 নম্বরে নবীর কদমে চুমু খেত। এই বাক্য আছে না গজলের মতো করে, যে নবীর কদমে চুমু খেত আর তার চরণের ধুলি মানে পায়ের ধুলি নিয়ে সেটা চেহারায় এবং গায়ে মাখত। এটাই তো গজলের মূল কথা। হ্যাঁ, আবেগের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এটাকে আপনার কাছে জুৎসই মনে হতে পারে যে হ্যাঁ, নবীরে পেলে নবীর পায়ে চুমু খেত, এতে কি সমস্যা এমন হয়েছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের নাম তো আহলে সুন্নাতুল জামাত। আমরা আল্লাহর নবীর সুন্নাতকেও আদর্শ মানি, সাহাবায়ে কেরামকেও আদর্শ মানি। আল্লাহর নবীকে আমরা দেখি কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন, সাহাবায়ে কেরামকে আমরা দেখি কিভাবে নবীজির হক আদায় করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির হক আদায়ে কোনো ত্রুটি রেখেছেন এটা আমরা কশিনকালে বিশ্বাস করি না, করতে পারিও না। তো সাহাবায়ে কেরাম যেটা করেন নাই আবেগের নামেও সেটাকে করাকে আমরা সমর্থন করি না। যেমন আমাদের কওমে উলামায়ে কেরাম নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে, নবীকে মহব্বত করে না? যদি মহব্বত না করে তাহলে নবীর ইজ্জত হেফাজতের জন্য জমিনে রক্ত কেন ঢালে? এখনো পর্যন্ত বাংলার জমিন আমি যদি বলি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে যেই দল
সবচাইতে বেশি কোরবানি দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে, তারাই হলো কওমি উলামা, তারাই হলো দেওবন্দি উলামা। তো আল্লাহর নবীর শানে আজও পর্যন্ত তারা যদি ন্যূনতম গাফলতির পরিচয় দিত, তাদেরকে এত এত জুলুম এই আধুনিক যুগে এসেও সওয়া লাগতো না। তো এই যে নবীর শান রক্ষা করার জন্যই যখন এত কিছু, তো নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে হয়তো দেখাবেন হুজুর বৈধ নাকি অবৈধ, কোন কোন ইমামের মতে বৈধ, কোন কোন ইমামের মতে অবৈধ, ওই মাসালা। আমি বলবো বৈধতা অবৈধতার কথা রাখেন, বৈধতা অবৈধতার কথা রাখেন। আমাকে আগে দেখান নবীর সাহাবীদের এই আমলটা ছিল কি ছিল না। যদি দেখান যে আল্লাহর নবীজির সাহাবী যারা ছিলেন, যারা এক একজন আকাশের তারকা তুল্য ছিলেন, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, যাদের অনেককে জমিনের মধ্যেই জান্নাতের খুশখবরি শুনিয়ে দিয়েছেন, এক মজলিসে নবীজি 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এমনকি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরও তাদেরকে অনুসরণ করতে বলেছেন, তাদের আদর্শ আঁকড়ে ধরে থাকতে বলেছেন। যাদের শীর্ষে খুলাফায়ে রাশিদিন রয়েছেন, এছাড়াও আহলে বাইত সাহাবীরা রয়েছেন, এছাড়াও সেই মক্কি সাহাবী, মাদানী সাহাবী, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, এত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর নাম আপনারা জানেন। আমাকে খুলে খুলে দেখান তো যে নবীর সাহাবীরা নিয়মিতভাবে কিয়ামের আমলটা করতেন। উপরন্তু আমরা তো ভিন্নটা দেখি যে আল্লাহর নবী তাদেরকে এভাবে দাঁড়িয়ে সম্মান দিতে নিষেধ করতেন। তাহলে নবীর মহব্বত অবশ্যই আছে, তবে নবীর মহব্বত কিভাবে প্রকাশ করতে হবে এটা তো দেখতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে। যেমন আল্লাহ নবী বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমার প্রশংসা করতে গিয়ে খবরদার উম্মত বাড়াবাড়ি করবা না, যেভাবে খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় বাড়াবাড়ি করে ফেলেছিল। কি বাড়াবাড়ি? আল্লাহ নবী বলেন তারা এক পর্যায়ে বলে উঠলো যে ঈসা হলো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। কারণ তারা চিন্তায় পড়ে গেল আমরাও মানুষ, যদি বলি ঈসাও মানুষ, আমরা আর ঈসা তো বরাবর হয়ে গেলাম। তো আবার যদি বলি আমরা মানুষ, ঈসা হলো রব, তাহলে মুশকিল, তার একেবারে ডাইরেক্ট আল্লাহই বানায় দিলাম। তো মাঝামাঝি কি? মাঝামাঝি হলো ঈসা ডাইরেক্ট আল্লাহও না, আবার ঈসা আমাদের মতো মানুষও না। তাহলে ঈসা কি? ঈসা হলো আল্লাহর জন্ম দেওয়া পুত্র, যার খণ্ডনে কোরআন মাজিদের সূরা ইখলাস নাজিল হয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহর ক্ষেত্রে জন্ম দেওয়া, জন্ম নেওয়া এই শব্দগুলো চলে না। এগুলো কেউ যদি বলে সে আল্লাহ তাআলার শানে কুফরি করলো, ইসলাম থেকে বের হয়ে গেল। এমনকি আল্লাহ নবী এই কারণে সতর্ক করে গিয়েছেন, খবরদার লা তাত্তাখিযু বা'দি কবরি ওয়াসানা ইউবাদু, আমার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না, যে ইবাদত শুরু করে দিবা। যেমনি ভাবে একদল গিয়ে বিভিন্ন নবীর কবরে সেজদায় লুটিয়ে পড়তো, খবরদার আমার কবরকে তোমরা মূর্তি বানিয়ে ফেলো না, যে এসে এখানে রুকুতে পড়বা, এসে এখানে সেজদায় পড়বা, এসে এখানে ইবাদতে লুটিয়ে পড়বা, খবরদার। তাহলে নবীর হক কিভাবে আদায় করতে হবে এটার জন্যই তো সাহাবীকে দেখা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটাই তো এখান থেকে এসেছে, না হলে শুধু আহলে সুন্নাত বললেই তো চলতো। তা আমাকে একজন মাত্র সাহাবীর নাম বলেন যে সাহাবী নবীর শানে আবেগ প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একাকী পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলায় চুমু খাবো। আর পায়ের তলায় কিভাবে চুমু খাবেন? সেজদা দিয়ে তো। পায়ের তলায় বা পাতে, মানে তলা বাদ দেন, উপরে যদি চুমু খান, চুমুটা কেমনে খাবেন? এক সুরত হলো পা ধুইলে উপরে উঠে তারপর মুখের সামনে আইনা চুমু খাবেন। এভাবে যদি চুমু খেতে যান তাহলে যার পায়ে চুমু খাবেন উনি তো আসার খেয়ে পড়ে যাবেন। আমি যদি আপনার পায়ে চুমু খেতে চাই, এজন্য টান মেরে পাটা উঠিয়ে আমার মুখ বরাবর আনি, আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ, যদি আপনি কুংফু কারাতেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত হন, বড় মাস্টার হন, সেটা ভিন্ন আলাপ। হয়তো আপনি তখন ভিন্ন কৌশলে বাতাসের মধ্যেও টিকে থাকার চেষ্টা করবেন। স্বাভাবিক মানুষ যদি হন আর বয়স্ক লোক যদি হন তো কথাই নাই। আমি যদি আপনার পাড়া নেই চুমু খাওয়ার জন্য আর এভাবে টান মেরে আমার মুখ পর্যন্ত আনি, যত লম্বু লোক হন না কেন, 6 ফিটও যদি হন, আস্ত থাকতে পারবেন? বিশ্বাস না হলে দাঁড়ান, আমরা একটু প্র্যাকটিস করে দেখি আপনি দাঁড়ায় থাকতে পারেন কিনা দেখেন। আর দ্বিতীয় সূরত হলো আমি সেজদায় লুটিয়ে পড়বো। মানে সেজদা বলতে ডাইরেক্ট সেজদা নাই দিলাম, তবে আমার মাথাটা বা আমার মুখটা আপনার পা পর্যন্ত নেব। তো ডাইরেক্ট সেজদা যদি নাও দিই, এই যে সেজদার কাছাকাছি চলে গেলাম, আমার মুখটা নিয়ে আপনার পা পর্যন্ত চলে গেলাম, এটা কি ঈমানের দাবি হয় না শিরকের গন্ধ পাওয়া যায়? তো ইসলাম সেজদা দিতে বলেছে কাকে? আর আপনারা সেজদার সবক শেখাচ্ছেন কাকে? হ্যাঁ, ধুলো মাথায় মাখবেন না গায়ে মাখবেন অতটুকু আবেগ বললেও চলতো, কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না। এর মানেটা আসলে কি? সেজদা দিবেন নাকি তারই ফালায়া দেওয়ার চেষ্টা করবেন? তাহলে এগুলো কেমন আবেগ? আবেগকে সাহাবীরা প্রকাশ করেন নাই, নাকি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়ে গেছে? যদি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়, মনে করতে হবে আমরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছি।
আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস, এর চাইতে কমেও নামার দরকার নাই, এর চাইতে উপরেও যাওয়ার দরকার নাই, এর চাইতে উপরে গেলেও ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবেন, এর চাইতে নিচে নামলেও ওই জামানার ইয়াজিদ আর জামানার বিন জিয়াদের খাতায় নাম উঠাবেন। ব্যালেন্স করেন, ইনসাফের সাথে থাকেন, তাহলেই হকের উপর টিকতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন রাগ করলেন নাকি? জিনিসগুলো আমার কাছে মনে হয় যদি আমরা গজলে সুরে সুরে আবেগে বলে ফেলি, তবে এগুলো তো আমরা খেয়াল না করলে একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে যেতে পারে। আর কওমি মাদ্রাসা থেকে যদি এমন গজল গাওয়া হয়, এটাকে আমাদের ওত পেতে থাকা ভাইয়েরা দলিল বানিয়ে ফেলতে পারে। কখন যে কোন জিনিসের দলিল বানায় বুঝে তো আসে না। কিসের সাথে কি, পান্তা ভাতে ঘি। আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন তখন আবু লাহাব একজন অমুসলিম হওয়ার পর তার দাসীকে যে আজাদ করে দিয়েছেন, আনন্দে মুক্ত করে দিয়েছেন, আজও পর্যন্ত সেই বয়ান গর্বের সাথে আমরা করি না কি করি না? করি। এমনকি আমরা আবু লাহাবের বহুত খারাপের মধ্যে যে কয়টা ভালো দিক আছে, ওই ভালো দিকের মধ্যে এটাও তো উল্লেখ করি যে আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের গোলামরে, নিজের দাসীরা পর্যন্ত আজাদ করে দিল। হায়, যেদিন নবী ঈমানের দাওয়াত দিয়েছিল, ওদিন যদি এভাবে আনন্দের সাথে দাওয়াতটাও কবুল করে নিত, আজকে আবু লাহাবের নামে লানত দেওয়া লাগতো না, আবু লাহাবের নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু এই শব্দ আমাদের জবান থেকে বের হয়ে আসতো। কিন্তু আবু লাহাবের নামের সাথে লানত দেওয়া লাগে। তাব্বাত ইয়াদা, এটা কি লানত না? এটা কি বদদোয়া না? শুধু আমরা দেই তা না, আবু লাহাবের 5-5টা বাচ্চা মুসলমান হয়ে গিয়েছিল, একজন দুজন না। আবু লাহাবের বাচ্চাদের মধ্যে কালেমা পড়েছিল কয়জন? 5 জন। এই 5 জন যখন কোরআন পড়তো, তারা কি এই সূরা বাদ দিয়ে পড়তো? এই সূরা যখন পড়তো, সন্তানের মুখে বাপের নামে বদদোয়া বের হতো না? অবশ্যই বের হতো, কারণ ঈমান সবার উপরে, কোরআন সবার উপরে, বাপ সবার উপরে না। কোরআন পড়তে গিয়ে বাপের লানত দেওয়া যায়, বাপের আবেগ ঠিক রাখতে গিয়ে কোরআনে কাটছাট করা যায় না।